জঙ্গলে একটা অনেক পুরনো বট গাছ ছিল। সেই গাছে একটি সুন্দর দোলনা টাঙানো ছিল, কিন্তু সেই দোলনায় কেউই বসতে সাহস পেত না। কোনো বাচ্চা পাখিও সেই দোলনার কাছে যেতে সাহস করত না, কেননা সেই দোলনাতে কোনো ডাইনি গাছের বাসা ছিল। দোলনাটি নিজে থেকেই সব সময় দুলতে থাকত। একদিন রাতে যখন টুন্না আর তার স্ত্রী টুনিয়া ঘুমোচ্ছিল, তখন মাঝরাতে ওই বট গাছ থেকে এক কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। সেই শব্দেই টুন্নার ঘুম ভেঙে যায়। আরে এত রাতে কোন পাখির কান্নার শব্দ? এটা তো বট গাছের ওই দিক থেকে আসছে। ওরে বাবা, কোনো ডাইনি পাখি নয় তো? ও টুনিয়া, ওঠো, দেখো দোলনার কাছ থেকে কার কান্নার শব্দ আসছে। কি বলছো গো? দোলনার কাছ থেকে? হে ভগবান! তুমি ভয় পেও না, আমি দেখছি। টুন্না বাইরের দিকে তাকানোর পরে দেখতে পায় সেই দোলনাটার উপর সাদা পালকে ভর্তি কোনো মহিলা পাখি বসে দোল খাচ্ছে আর জোরে জোরে হাসছে। টুনিয়া, এই দিকে এসে দেখো তো, এই পাখিটি কে? আগে তো কখনো দেখিনি। টুন্নার কথা শুনে টুনিয়া তাড়াতাড়ি সেই জানলার কাছে আসে এবং বাইরের দিকে দেখে। আরে হ্যাঁ গো, সত্যি এটা কে? হ্যাঁ গো, এটা সেই ডাইনি পাখিটা নয় তো, যাকে দেখা যায় না কিন্তু দোলনায় দোলে? আরে কি আজে বাজে কথা বলছো? এই পাখিকে দেখে তোমার ডাইনি পাখি মনে হচ্ছে? তাহলে এত রাতে বাইরের কোনো পাখি এসে দোলনায় কেন দুলবে? দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি। আরে আরে দাঁড়াও, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে না কি? কি প্রয়োজন এখন বাইরে যাবার? ওটা যদি সত্যি ডাইনি পাখি হয় তাহলে? ঠিক তখনই ওই পাখি তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আর এটা দেখার পর তারা দুজনেই ভয় কাঁপতে থাকে। এই পাখিটা তো গায়েব হয়ে গেল গো। দেখেছো, আমার ধারণাটা একেবারে ঠিক, ওটা ডাইনি পাখি ছিল। তুমি ঠিকই বলেছিলে, এতদিন তো দোলনা নিজে নিজেই তুলতো, এখন তো ডাইনি পাখিও দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি আমাদের এই বাসা ছাড়তে হবে, এখানে থাকা খুবই বিপজ্জনক। পরের দিন সকালবেলা টুনিয়ার ভাই থিও আর তার স্ত্রী মিনি দিদি জামাইবাবুর সাথে দেখা করতে আসে। ও দিদি, দিদি কোথায় গো? বাইরে এসো একবার। আরে থিও, এতদিন পরে দিদিকে মনে পড়লো? ভালো হয়েছে তোরা এসেছিস, আমারও তোদের জন্য খুব মন খারাপ করছিল। সবাই মিলে খুব আনন্দের সাথে সারাটা দিন কাটায়। তারপর রাত হয়ে যায়। থিও, তোদের দুজনের বিছানা আমি এই ঘরে করে দিয়েছি, আর যদি কিছু প্রয়োজন হয় আমরা পাশের ঘরেই আছি, ঠিক আছে? এবার ঘুমিয়ে পড়। থিও ঘুমানোর জন্য সেই দিকেই এগোচ্ছিল, তখন মিনি জানলার বাইরে সেই দোলনাটিকে দেখতে পায়। দোলনা ছিল মিনির খুব পছন্দের, আর তাদের বাসায় কোনো দোলনাও ছিল না। কি গো, দেখো না বাইরে একটা দোলনা রয়েছে। ইস, সারাদিনে একবারও আমি দেখতে পেলাম না। চলো না গো, একটু দোল খেয়ে আসি। কি মুশকিলে পড়লাম, এত রাতে দোলনা চড়তে বাইরে যাবে? চলো না, খুব ঘুম পাচ্ছে, আর ছেড়ে দাও, কাল সকালে চড়বে। এই কথা বলে থিও বিছানায় শুয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। থিওটা না শুধু ঘুমটা কি ভালোবাসে। কি করব, আমার যে খুব ইচ্ছে করছে দোলনায় দোল খেতে। আচ্ছা, যদি আমি একা গিয়ে দোলনায় দোল খেয়ে আসি? এই কথা বলে মিনি দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। দোলনাটা তো খুবই মজবুত মনে হচ্ছে, দোল খেতে খুব মজা হবে। মিনি দোলনার উপর বসে পড়ে এবং জোরে জোরে দুলতে থাকে। আর এইভাবে কিছুক্ষণ দোল খাবার পর খুব মজা হলো, কিন্তু এবার যেতে হবে। যদি থিওর ঘুমিয়ে যায় আর দেখতে পাই যে আমি ঘরে নেই, তাহলে ও খুব রেগে যাবে। এই কথা ভেবে মিনি দোলনা থেকে নামতে যায়, কিন্তু সে নামতে পারে না,
সে উপলব্ধি করে কেউ যেন তাকে জোর করে ধরে রেখেছে। এবার নিনি খুব ভয় পেয়ে যায়। আরে এটা কি হচ্ছে? আমি নামতে পারছি না কেন? কে আছে এখানে? আমাকে এভাবে কে ধরে রেখেছে? নিনি ভীষণ ভয় পেয়ে যায়। আমি এবার কি করে নামবো? হে ভগবান, আমাকে রক্ষা করো, বাঁচাও দিদি, থিও, আমাকে সাহায্য করো, থিও, বাঁচাও আমাকে। নিনির গলার আওয়াজ শুনে থিও, টুন্না আর টুনিয়ার ঘুম ভেঙে যায়। টুনিয়া খুব তাড়াতাড়ি নিজের ভাইয়ের কাছে আসে। এটা তো নিনির আওয়াজ ছিল, কি হয়েছে ওর? ও কোথায়? জানি না দিদি, আমি তো ওর আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠলাম। টুন্না জানলা দিয়ে বাইরের দিকটা দেখতে গিয়ে দেখে যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে নিনি। ওই দেখো, মিনি দোলনার সামনে পড়ে আছে। হে ভগবান, এ কি অনর্থ হয়ে গেল। তিনজনে খুব তাড়াতাড়ি দোলনার সামনে আসে। মিনি দোলনা চড়ার জন্য জেদ করছিল, আমি শুনিনি। ও তাই একাই চলে এসেছে, কিন্তু অজ্ঞান হয়ে গেছে কেন? তোকে আর কি বলবো ভাই, কিন্তু নিনির ওই দোলনার কাছে আসা উচিত হয়নি। ও খুব ভুল করে ফেলেছে। থিও, ওর এবার জ্ঞান ফেরা। থিও নিনির জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু নিনির জ্ঞান কিছুতেই ফেরে না। তখন থিও তাকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। সকাল হতে তবে নিনির জ্ঞান ফেরে। তুই এখন কেমন আছিস নিনি? কি প্রয়োজন ছিল বলতো তোর ওখানে যাওয়ার, তাও আবার একা? যখন ভাই বলল সকালে যাওয়ার কথা, তাহলে কেন শুনলি না? তোরা হয়তো জানিস না, ওই দোলনাটায় কেউ বসে না। ওটার ওপর একটা ডাইনি পাখির ছায়া আছে। আমাকে ক্ষমা করে দাও দিদি। সেই রাতে সবাই যখন ঘুমোচ্ছিল, তখন নিনি হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। তার চোখ একেবারে লাল টকটকে হয়ে যায়। সে ঘরের বাইরে বেরিয়ে দোলনার কাছে আসে ও দোলনায় চাপে। নিনির এই ভয়ঙ্কর হাসি শুনে থিও এবং বাকি সকলের ঘুম ভেঙে যায়। টুন্না এবং টুনিয়া দৌড়ে থিওর কাছে আসে এবং নিনিকে সেখানে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। ভাই, নিনি কোথায়? ও আবার ওই দোলনাটায় গিয়ে বসেছে। এরপরে তারা তিনজনে জানলা দিয়ে বাইরে দেখতে পায় নিনি দোলনায় বসে দোল খাচ্ছে। তখন তারা তিনজনে তাড়াতাড়ি করে দোলনার কাছে আসে। ও নিনি, তোমাকে তো বোঝালাম যে দোলনার কাছে এসো না, এবার দোলনা থেকে নামো। কিন্তু নিনি থিওর কোনো কথাই শোনে না আর জোরে জোরে হাঁটতে থাকে। দেখো থিও, ওর চোখটাকে দেখো। ও আর নিনি নেই, ও একটা ডাইনি পাখি হয়ে গেছে। এটা কি হয়ে গেল জামাই বাবু? এখন এখানে থাকা ঠিক হবে না, চলো আগে জঙ্গলের বাকি পাখিদের গিয়ে জানাই, তারপর কি হয় দেখা যাক। তিনজনে মিলে জঙ্গলের সব পাখিদের সমস্ত কথা খুলে বলে। সব কথা শোনার পরে জঙ্গলের কিছু পাখি তাদের তিনজনের সাথে নিনির কাছে এসে দাঁড়ায়। ব্যাস, অনেক হয়েছে ডাইনি পাখি, তুই আমাদের জঙ্গলের পাখিদের অনেক জ্বালাতন করেছিস। এই পাখি আমাদের জঙ্গলের অতিথি, তুই এর শরীরের মধ্যেও ঢুকে পড়েছিস। এবার তো তোর খেল খতম, অনেক হয়েছে। চলো পাখিরা, এই দোলনাটাকে আমরা কেটে ফেলি। এই কথা বলার পরে কিছু পাখি সেই দোলনাটা কেটে দেয়। দোলনা কাটার সাথে সাথেই নিনি বাঁদিকে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ডাইনি পাখি নিনির শরীর ছেড়ে বেরিয়ে আসে। কে আমার সাথে এইরকম করার সাহস করলো? যে করেছে সে ভুল করেছে, এর ফল সবাই ভোগ করবে। আরে তাড়াতাড়ি এই দোলনাটায় আগুন লাগিয়ে দাও, হতে পারে এই দোলনাটা পুড়ে গেলে ডাইনি পাখিটাও মরে যাবে।
ঠিক তখনই একটি পাখি দোলনাটায় আগুন লাগিয়ে দেয় এবং দোলনার সাথে সাথে সেই ডাইনি পাখির গায়েও আগুন লেগে যায়। আমি ছাড়বো না, জ্বলে গেল রে, আমি ফিরে আসবই, কিছুতেই ছাড়বো না। দেখতে দেখতে সেই দোলনার সাথে ডাইনি পাখিও পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পরেই নিনির জ্ঞান ফিরে আসে এবং জঙ্গলের সব পাখি সেই ডাইনি পাখির হাত থেকে মুক্তি পেয়ে যায়।